26,000 চাকরি বাতিল মামলার শুনানি বৃহস্পতিবার প্রথমবার দেশের শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিল মামলার শুনানি বৃহস্পতিবার সারা দিন ধরে হলো সুপ্রিম কোর্টে। একদম সকাল 10:35-এ মামলার শুনানি শুরু করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ। বিকেল 4টে এই মামলার শুনানি শেষ হয়। বহু প্রতীক্ষিত এই শুনানিতে সবথেকে বেশি জোর দেওয়া হয় যোগ্য এবং অযোগ্যদের চাকরি আলাদা করা যাবে কিনা তা নিয়ে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য এসএসসি। বহু অভিযোগ ওঠে এসএসসির অস্বচ্ছতা নিয়ে। শুনানির একেবারে প্রথম দিকে উঠে আসে যোগ্য এবং অযোগ্যদের তালিকা বাছাই করার বিষয়টি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মন্তব্য, নম্বর কারচুপি হয়েছে, বাড়ানো হয়েছে লিখিত পরীক্ষার নম্বর। প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি বাছাই করার ক্ষেত্রে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান তাদের সমর্থন রয়েছে। সিবিআই বেশ কিছু তথ্য দিয়েছে, এসএসসিও জানায় একই কথা। আর তারপরেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, তাহলে আমাকে বোঝান হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। চাকরিচ্যুতদের আইনজীবী প্রশ্ন তোলেন সিবিআই এর উদ্ধার করা উত্তরপত্র নিয়ে। তার সওয়াল 65B অনুযায়ী যাচাইয়ের কোনো পথ নেই। যদিও প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে ভ্রান্ত ধারণাগুলির বিষয় একেবারে উদাহরণ দিয়ে স্পষ্ট করেন। প্রধান বিচারপতি বলেন 65B নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে। 65B-তেই বোঝা সম্ভব হার্ড ডিস্কে কি আপলোড করা হয়েছিল আর কি ডাউনলোড করা হয়েছে। যদিও এরই সঙ্গে প্রধান বিচারপতি জানান 65B বা কোনো কিছু থেকেই জানা সম্ভব নয় সার্ভারে এই কারচুপি করা হয়েছে কিনা। প্রধান বিচারপতির মন্তব্য, যেখানে ওয়েমার শিট নষ্ট হয়ে গেছে সেখানে আসল নথি উদ্ধার সম্ভব নয়। প্রধান বিচারপতি জানতে চান এক্ষেত্রে কতদিনের মধ্যে ওয়েমার ধ্বংস করা হয়। রাজ্যের আইনজীবী দ্বিবেদী জানান 1 বছরের মধ্যে। রাজ্য জানায় ওয়েমার শিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে সিবিআই। প্রধান বিচারপতির মন্তব্য, এটা স্পষ্ট এসএসসি ওয়েমার দেখেনি, সাধারণত এটা সঠিক নয়। রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন কেউ ওয়েমার শিটের মিরর ইমেজ সংরক্ষণ করেনি। এসএসসি দায়িত্ব দিয়েছে নাইসাকে, নাইসা আবার ভ্যালুয়েশনের জন্য দায়িত্ব দিয়েছে ডেটা স্ক্যানকে। দ্বিবেদী জানান নাইসা ডেটা স্ক্যানকে নিয়োগ করার সময় কোনো ওপেন টেন্ডার করেনি বা এসএসসির থেকেও অনুমতি নেয়নি। শুনানি চলাকালীন সওয়াল জবাবে প্রধান বিচারপতির মন্তব্য, একটা জিনিস পরিষ্কার, অনেক কিছু গোপন করা হয়েছে। আসল এবং স্ক্যান ওয়েমার শিট এক নয়। রাজ্যের আইনজীবীও স্বীকার করে নেন ওয়েমার শিটে কিছু ক্ষেত্রে নম্বর বাড়ানো হয়েছিল। শুনানিতে প্রসঙ্গ ওঠে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে। জানিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয় রাজ্যকে। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির করা প্রশ্ন, অযোগ্যদের খুঁজে বের করার পরিবর্তে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন কেন? এটা যে মুহূর্তে তৈরি হবে সেই মুহূর্তে নিশ্চিত হয়ে যাবে অযোগ্যদের বের করে দেওয়া হবে না। রাজ্যের আইনজীবীর সাফাই, সিদ্ধান্ত নেওয়া হলেও নিয়োগ করা হয়নি, নিয়োগ হাইকোর্টের অনুমোদন সাপেক্ষ। প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসিকেও। প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসির ভূমিকা নিয়ে। এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত জানান যেহেতু এই পরীক্ষা প্রতি বছর হয় সেহেতু 1 বছর অন্তর ওয়েমার শিট নষ্ট করে দেওয়া হয় যদি তাতে কোনো ডিসপিউট না থাকে। এক্ষেত্রে ডিসপিউট এসেছে 2022 সালে। দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসাকে। সিবিআই আমাদের সার্ভারের কাস্টডি নিয়েছিল যাতে কোনো মিরর ইমেজ ছিল না। প্রধান বিচারপতি জানতে চান ওয়েমারগুলিতে ক্যান্ডিডেটের নাম ছিল। এসএসসির আইনজীবী জানান রোল নম্বর কিউআর কোড ছিল। এরপরেই এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, এসএসসি কি ওয়েমার স্ক্যান করত? আপনি যখন একটা ডেটা স্ক্যান করে অন্য পক্ষকে দেবেন তখন নিজের কাছে একটি কপি রেখে দেওয়া কি উচিত নয়? মার্কিং ও স্ক্যানিং এর মধ্যে সময় খুবই কম। আপনাদের অবশ্যই একটি কপি নিজেদের কাছে রাখা উচিত ছিল। মন্তব্য প্রধান বিচারপতি, তার সংযোজন, আপনারাও কারচুপি করেছেন। পঙ্কজ বানসাল যে কারচুপি করেছে তা জানা গিয়েছে। সমস্যা আপনাদের নিয়ে। কোন কোন ওয়েমার শিটের তথ্য স্ক্যান করা হয়েছে সিবিআই কে তা দুপুর 2টোর মধ্যেই জানানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি। তালিকায় দুর্নীতির পরিমাণ দেখে বিস্মিত হন প্রধান বিচারপতি। এক পর্যায়ে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন দেশে এমন কোন রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি, যদিও এতে উৎসাহ দিচ্ছি না। এর খানিক পরেই সন্দিগ্ধ হয়ে প্রধান বিচারপতির মন্তব্য, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়। দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির নির্দেশ, মামলাটির পরবর্তী শুনানি 2025-এর 7ই জানুয়ারি। প্রধান বিচারপতির মুখে ডাল মে কুছ কালা নাকি পুরো ডালটাই কালা, এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আইনজীবীরা। ডাল মে কুচ কালা না পুরো ডালই কালা, তো সেটাও জানতে চেয়েছেন। যাই হোক, তো প্রধান বিচারপতির বেঞ্চে আজকে পুরো শুনানি সম্পূর্ণ হয়নি। আমাদের কলার টার্ন পরের দিন, যেহেতু আগামী 7ই জানুয়ারি 2025-এ মামলাটি আবার পরবর্তী শুনানির জন্য রেখেছেন। সেই দিন আমরা পরবর্তী শুনানির দিন আমরা আমাদের পক্ষ থেকে যারা মূল রিট পিটিশনার ছিলাম তাদের পক্ষ থেকে সাবমিশন রাখব। যারা দুর্নীতিগ্রস্ত এবং যার সংখ্যা 9, 10 ও 11, 12-এর যে অ্যাসিস্ট্যান্ট টিচার যার মধ্যে অত্যন্ত কম, এবং গ্রুপ সি ও গ্রুপ ডির যারা কর্মচারী নিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে একটু বেশি, তাদেরকেই বাদ দেওয়া হোক। বাকি যারা যোগ্য এবং যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরি বজায় রাখা হোক। সব কিছু শুনে প্রধান বিচারপতি আগামী 7 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করেছেন। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।